हिताधायनशीलस्य प्रणयं परशस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च। যিনি নিয়মিত গীতা অনুশীলন করেন পূর্বজন্মের কৃতকর্মের ফল তাকে ভোগ করতে হয় না। আজকের আলোচনা দা চত্বারিংশতিতম শ্লোক 42। ইন্দ্রিয়াণি পরাণি আহো ইন্দ্রিয়েভ্য পরম মন মনসস্তু পরা বুদ্ধ যো বুদ্ধে পরশস্তু স। ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়েভ্য পরম মন মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধে পরশস্তু স। স্থূল জল পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয়। আমরা আলোচনা করছি কাম জয়ের পন্থা। ভগবান প্রথমে বলছেন কাম 3 জায়গায় আছে, ইন্দ্রিয় সমূহ, মন, বুদ্ধি। তো ভগবান কালকের শ্লোকে বলেছেন প্রথমে তুমি ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগাও এবং সংযত করো। তো আজকে বলছেন ইন্দ্রিয়গুলি যদি ভগবানের সেবায় লাগানো হয়, কাম আছে মনে আর বুদ্ধিতে, আর সেই কামের বহিঃপ্রকাশ হয় ইন্দ্রিয় দিয়ে। মনে চিন্তা হয় সবসময় আমি এই কামী বস্তুকে ভোগ করলে তো আমি পুরুষ, সেই মহিলাটি কত সুন্দর একটা ভোগ করলে, তখন সে বহিঃপ্রকাশ হয় কথায়, হাতে। কিন্তু এগুলো যদি বন্ধ থাকে এবং মন দিয়ে যদি ভগবানের সেবায় নিযুক্ত থাকা হয়, অভ্যাস করা হয়, ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধিকে যদি ভগবানের সেবায় নিয়োজিত করা হয়, তখন আর কাম কাজ করতে পারে না। প্রভুপাদ লিখেছেন এই শ্লোকে, ইন্দ্রিয়গুলি তখন যে কি বলা হয়েছে, বিষ দাঁতহীন সাপের মতো হয়ে, ইন্দ্র আর আপনাকে বিচলিত করবে না যদি যদি মন বুদ্ধি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করা হয়। এখানে একটা জ্ঞান দিয়েছেন ভগবান, ইন্দ্রিয় থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে তুমি আত্মা। তুমি তো আত্মা, তুমি তো এই শরীর নও, তুমি ভোগ করবে কি করে? তুমিও আত্মা, যাকে ভোগ করতে সে আত্মা। এই পোশাকটা, আমি পুরুষ আমি স্ত্রী, এই পোশাক, এটা তো পোশাক। আরো বিস্তারিত কালকে